পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের কাছে বসে গৌরীদাস পণ্ডিত যখন এই কথাটা প্রচার করেছে যে প্রভু আমার ঘর থেকে বেরিয়ে চলে গেছে, আমার মনে ভয় হলো প্রভু যদি আমার থেকে অন্য কাউকে বেশি ভালোবাসে প্রভু তার ঘরের দরজায় চলে যাবে। তাই আমি কি করব জানো, আমার প্রভুর দিকে কাউকে তাকিয়ে থাকতে দেব না, মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ করে দেবো। আজও পর্যন্ত ঝলক দর্শন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় 2 মিনিট ছাড়া ছাড়া। ভক্তমন্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত যখন সূর্যদাস পণ্ডিতের কাছে বসে জিজ্ঞাসা করছে, বন্ধু তোর 2টো মেয়ে আছে? আছে। বিয়ে দিবি নাকি? কোনটা দিবি? আরে কোনটার মানে? আগে বড় মেয়েটার দেবো, তারপর ছোট মেয়েটার দেবো। আচ্ছা বলছি কি, তোর ওই বড় মেয়েটার জন্য আমি একটা ছেলে দেখেছি। বল 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 ছেলে কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? হ্যাঁ, প্রাইমারি স্কুলের মাস্টার যদি ছেলে হয় তাহলে তাকে কিডনি বিক্রি করে দেবো, আর হাই স্কুলের যদি মাস্টার হয় তাহলে রক্ত বিক্রি করে দেবো। বল কি করে বল? সূর্যদাস পণ্ডিত হাত জোড়ো করে বলছে, ছেলে প্রাইমারি স্কুলেও চাকরি করে না, হাই স্কুলেও করে না, তাহলে কি ব্যাংকে জলওয়ার কাজ? বলে না ওটাও করে না, তাহলে কি করে? একদম ডাউন হয়ে যাচ্ছে সিভিক পুলিশ, ওর থেকে নিচে নামতে পারবো না। হঠাৎ করে লক্ষ্য করছি গত মাসে আমাদের পাড়ার 3-4টে ছেলে, ওরা আমার সঙ্গে আর কথা বলেনি। কি হলো, পাশ দিয়ে চলে যাচ্ছিস কথা বলবি নি? বলে না না, যারা মাস্টারি চাকরি করবে তারা আবার কোনোদিন কীর্তন নিয়ে আসছে কথা বলেনি। চটে শুয়ে গান করে, চাকরি দেখিয়ে বিয়ে হয়ে গেছে, বড় লোক বাড়ির মেয়ে বিয়ে করেছে। হঠাৎ করে দেখি বাজারের মোড়ে ফুচকার দোকান করেছে, আর ওর বউ তেঁতুল জল গুলাচ্ছে। কি রে তুই যে চাকরি করতে স্কুলে গেলি? বলে চলে গেছে। কোথা গেছে? চাকরি চলে গেছে। তাহলে শুধু চাকরি যায়নি, সরকার বলেছে বেতন ফেরত দিতে হবে। কি করে দিবি? এই যে ফুচকা দোকান করছি। ব্যাস, বড় করে পাতে পাতা, তার নাম বুদ্ধি নাশা। ছোট করে পাতা পাততে হয়, এরা শুধু বড় করে পাতে। যোগ্যতা নাই দাবি করে, বেঘর পথে তারাই মরে। ভক্তমন্ডলী মায়েরা, কাছে বসে সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, যে ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দেবো বলে ঠিক করেছি, এই ছেলে কোনো ছেলে নয় রে, এই ছেলে কোনো চাকরি করে না, মাস্টার নয়, ডাক্তার নয়, তবে শুধু ওই দেখো হরি নামে ভিক্ষা মাগে নিতাই গৌর হরিব। হরি নাম 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 ভিক্ষা মাগে। ছেলে কি করে? জীবের দুয়ারে দুয়ারে বলে হরি নাম ভিক্ষা করে। ওর সঙ্গে আমি পারবো, এর সঙ্গে আমি পারবো। ও বিরাট বড় ব্যাপার। ওর বাবা, ও ছাত্র আছে আবার 50টা, ওর সঙ্গে আমি পারি। হারমোনিয়াম মাস্টার, আমি কোথাও কোথা, আমি তো ওর ছাত্র না। হরি নাম ভিক্ষা যে ব্রাহ্মণ চণ্ডাল মানে না, সে
ছুটে 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 গিয়া তার পায়ে ধরে ওই না ব্রাহ্মণ বৈষ্ণব ছুটে আসে ও তার চরণে বলি কেউ তো কৃষ্ণ নাম বলে না, বলি কেউ তো কৃষ্ণ নাম বলে না, করে শুধু মায়ার ঘরে আনা গো না। কেউ তো কৃষ্ণ নাম বলে না। যে বাড়ির মা বাবা দুজনে কীর্তন শুনতে এসছেন, ঘরে তালা দিয়ে এসছেন, চুরি হয়ে যাবে, ঘর চাবি দিতে হয়। একবার ভাবুন, ঘরে চাবি দিয়েছেন, মনের ঘরটাতেও চাবি দিয়ে দিয়েছেন, ভগবান ঢুকবে কি করে? শুধু মায়ার ঘরে আনা গো, বলি কেউ তো কৃষ্ণ নাম বলে না। জীব কেমন করে হইবে উদ্ধার, কেউ তো কৃষ্ণ নাম বলে না। জীবের হাতে ধরে নাম বলায় সেজে, কৃষ্ণ নাম কেউ বলে না। জীবের পায়ে ধরে নাম বলায় সেজে, কেউ তো কৃষ্ণ নাম বলে না। ওই যে জাতের বিচার করে না সে, কেউ তো কৃষ্ণ নাম বলে না। বলি ধরি বলি মানে না সে, হরি হরি নাম বলে না। কেউ তো কৃষ্ণ নাম বলে না। কেউ তো কৃষ্ণ নাম বলে না। ব্রাহ্মণ বৈষ্ণব সবাই মিলে প্রভুর চরণে মানে এক কথাই বলতে চাইলো যে যে ছেলের সঙ্গে সম্বন্ধ করেছে সেই ছেলেটা অন্য কিছু করে না, সেই ছেলে হরিনাম গায় আর ভিক্ষা করে, মানে ভিখারি। বাবা, কোনো মেয়ের মাকে গিয়ে যদি বলে তোমার ছেলের মেয়ের জন্য ছেলে দেখেছি, ছেলে ভিখারি বলবে? যদি বলে না, বাকিটা আপনারা জানেন সকলে, বিষ নামিয়ে দেবে একবার, রোগ ছাড়িয়ে দেবে, মুড়ো ঝাঁটা নিয়ে এসে ভিখারিকে ছেলে দেবো, মেয়ে দেবো। কিন্তু এই জামাই যে সে জামাই নয়, হরি নাম গেয়ে ভিক্ষা করে, জামাই তো ভক্ত। সূর্যদাস পণ্ডিত রাজি হয়েছে, ছেলেটার নাম বলো দেখি, নাম কি? সেই নাম বলতে বলল, উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে বলছে, ছেলেটাকে জানিস? মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। কি মহামাকি? নাম নেই, নাম নেই, নাম নেই, নাম কি? ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। দয়াল নিতাই, দয়াল নিতাই আমার। দয়াল নিতাই, দয়াল নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বললো, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে বাড়ির থেকে টানতে টানতে বের করে দিল, দূর হয়ে যা। আর এক মুহূর্ত যদি তুই আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস, আমি ভুলে যাব তুই আমার বন্ধু, পাড়ার লোক দিয়ে তোকে এনে আমি মার খাইয়ে ছেড়ে দেবো। বন্ধু, বন্ধু, আমার অন্যায়, আমার অন্যায়, অন্যায় করেছিস, অন্যায়। তুই যদি রাস্তার একটা ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্পর্ক আনতিস না, আমি বিয়ে দিতাম। তুই কার সঙ্গে সম্পর্ক আনলি রে? যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে, যার কোনো জাতের বিচার নেই, যে ছেলেটা বৈষ্ণব হয়ে জগাই মাধায়ের মতো মুসলমানকে বুকে জড়িয়েছে, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল খেলো, এই হেন জাত নাশা, কুল নাশা, বেজাত অজাত
কুজা, আমি মেয়ে দেবো না। নিতাই চাঁদ দাঁড়িয়ে শুনছে দরজার বাইরে। মেয়ের বাবা বলছে, আমি ব্রাহ্মণ হয়ে নিজের জাত নষ্ট করেছি, কুল নষ্ট করেছি, আমি তো মেয়েকে বিয়ে করার যোগ্য নই। মনের মধ্যে ঘেন্না এলো জানো, মনে মনে চিন্তা করছে আমার ভাই আমাকে পাঠিয়েছে, একটা মেয়ের দায়িত্ব যদি আমি নিতে না পারি, আমি গোটা বাংলার মানুষের দায়িত্ব নেব কি করে? এই প্রাণ আমি আর রাখবো না। ছুটতে লাগছে, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দেখা সূর্যদাস পণ্ডিত ঘরের মধ্যে দাঁড়িয়ে দেখছে উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও। নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের সঙ্গে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পাড়ে তুলেছে। প্রভু উদ্ধারণ, কেন বাঁচালে, কেন বাঁচালে আমার? আমি তো মরে যেতে চেয়েছি, কেন বাঁচালে? না না না, কেন? মেয়ের বাবা তোমায় কটু কথা বলেছে বলে তুমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছ? নিজে মরে গিয়ে কারো উপরে প্রতিশোধ নেওয়া যায় না দয়াবা। প্রতিশোধ যদি নিতে হয় না, সময়ের উপরে ছেড়ে দিতে হয়। অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছিল, অর্জুন তোমার কি কিছু হারিয়েছে, তুমি যে কাঁদছো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তোমার কি কিছু হারিয়েছে, তুমি যে কাঁদছো? তুমি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানেই দিয়ে দেবে। নিতাই চাঁদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণবের প্রতি অপরাধের ফল। 64টা অপরাধের সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। এই অপরাধের ক্ষমা হয় না কোনোদিন। সকালবেলা পরের দিন সকালে সূর্যদাস পণ্ডিত নিজের ঘরে গিয়ে নিজের মেয়েটাকে ডাকছে, মা বসুধা, মা উঠে পড়, প্রভুর সেবা দিতে হবে, মন্দির পরিষ্কার করতে হবে, তুই তো এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকিস না, উঠে পড় মা। হ্যাঁ, আস্তে আস্তে করে গিয়ে ঘরের দরজা যখন ধাক্কা দিয়ে খুলে দিয়েছে, মনে মনে ভাবছে আমার মেয়ে তো কোনোদিন এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না, আজকে শুয়ে আছে কেন? নিতাই চাঁদের বিরহে মেয়েটা ঘুমিয়ে পড়েছে চিরনিদ্রা। বাবা গিয়ে যখন ডাকছে, চিৎকার করে ডাকছে, গৌরী দাস ভাই একটু আয় না, আমার মেয়েটা কথা বলছে না। গৌরীদাস পণ্ডিত একটু একটু কবিরাজি জানত। ছুটে গিয়ে যখন মেয়েটার নাড়িটা ধরে দেখেছে, দেখছে কি এই মেয়েটার নাড়িটা পাওয়া যাচ্ছে না। ডাক দিয়ে বলে উঠল, ভাই তোর মেয়ে অনেক আগে আমাদের সবাইকে ছেড়ে বিদায় নিয়েছে। দয়া দয়া কৃপা বলো কি তোমার বিচার, বলো কি তোমার বিচার। মেয়েটার কাছে গিয়ে মেয়েটার নিথর দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমি কোনোদিন
আমি কোনোদিন তোকে কষ্ট দেইনি, কোনোদিন তোকে যন্ত্রণা দেইনি, কোনোদিন তোকে আমি তোর বাবা, আমি গরিব হলেও তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো। আমি কোনোদিন নিজের সেবা, তোমার সেবা না দিয়ে নিজের সেবা নেইনি। আমি কোনোদিন তোমায় না ঘুম পাড়িয়ে নিজে ঘুমোইনি। তবে কেন কোনে পাপে বল দয়াব বল কৃপাব। সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। যে মায়েরা বসে আছেন এখানে, আপনারা তো কোনো না কোনো বাড়ির সন্তান, কোনো না কোনো বাড়ির মা, কোনো না কোনো বাবার মেয়ে। বলুন তো, একটা মেয়ের জীবনের সব থেকে দুঃখের সময় কোনটা জানেন? জানেন কোনটা দুঃখের সময়? দেখবেন একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বিয়েটা আনন্দের, দুঃখের সময় যখন মেয়েটার বিদায় হয়। মেয়ের মা আঁচল পেতে দাঁড়িয়ে থাকে, আর মেয়ে মায়ের দিকে না তাকিয়ে 3 মুঠো চাল মায়ের আঁচলে ছুঁড়ে দিয়ে বলে, মা আমি যা খেয়েছিলাম তোমার ঋণ শোধ করে দিলাম। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হয়নি কোনোদিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা। 3 মুঠো চাল কেন? 1 মুঠো আমার অতীত, 1 মুঠো বর্তমান, আর 1 মুঠো ভবিষ্যৎ। আর তোমার কাছে আমার ঋণ নেই। আমার গোত্র পরিবর্তন হয়েছে, আমি স্বামীর ঘরে যাব। মেয়ের মা কাঁদছে, মুখে আঁচলটা ঢাকা দিয়ে। কেন কাঁদছে কেন জানেন? ভগবানকে জানাচ্ছে, প্রভু আমার মেয়ে আমাকে ছেড়ে যে ঘরে যাচ্ছে, ও যেন আমার মতো একটা মা পায়। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়েকে কষ্ট দেয়নি। মেয়ের বাবা দাঁড়িয়ে আছে দরজার আড়ালে দাঁড়িয়ে। পুরুষ মানুষ তো জোরে কাঁদতে পারছে না, সমাজ হাসবে। লুকিয়ে লুকিয়ে কাঁদছে, ভগবানকে জানায়, আমি গরিব হলেও আমার মেয়েকে আমি মায়ের চোখে দেখেছি। আমার মেয়ে যখন রাত্রে ঘুমিয়ে পড়তো, আমি তাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে খাবারটা খাইয়ে দিতাম। যে ঘরে যাচ্ছে সেইখানে গিয়ে যেন আমার মতো একটা বাবা পায়। মেয়েটাকে যখন কাঁধে করে, বৈষ্ণব বাড়ির মেয়ে তো, সমাধি দিতে হবে, শ্মশান ঘাটে নিয়ে চলে যাচ্ছে। মেয়েটা যেন হাত বাড়িয়ে নিজের বাবা মাকে শুধু নয়, জগতের মানুষকে শিক্ষা দিচ্ছে, জানো ভগবানকে ভালোবাসলে কষ্ট পেতে হয়। আমাদেরও চলে যেতে হবে একদিন, কেউ তো থাকবে না। আমাদের চলে যেতে হবে, যেদিন আমাদের জীবনের গোনা দিনটা ফুরিয়ে যাবে, আমাদেরও চলে যেতে হবে। ওই চলে যাচ্ছে, আর বলে যাওয়ার সময় নিজের মাকে হাত বাড়িয়ে বলছে, মা আমি পাষাণ, আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। আমি পাশা হয়ে রব, কহিব না কহিব না কোনো কথা। আমি পাষাণ
হয়ে রব কহিব না কোনো কথা আমি পাশা হয়ে রব কহিব না কোনো কথা ভাই ডাকিবে ভাই ডাকিবে আমার বন্ধু কাঁদিবে বলি ভাই ডাকিবে আমার বন্ধু কাঁদিবে ছাড়িয়া গেলে কোথায়? বলি ভাই কাঁদিবে বন্ধু কাঁদিবে আমায় ছাড়িয়া গেলে কোথায়? পাশা হয়ে রব কহিব না কোনো কথা পাশা হয়ে রব কহিব না কোনো কথা বিদায় লইনু বিদায় হৃদয় লইনু বিদায় বিদায় লইনু বিদায় 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 লইনু বলো হরি হরিবল বলো হরি হরিবল মেয়েটাকে কাঁধে নিয়ে শ্মশানে চলে যাচ্ছে আর যখন এই হরিধ্বনিটা কানে গিয়ে পৌঁছালো নিতাই চাঁদ প্রশ্ন করছে উদ্ধারণ দত্তকে উদ্ধারণ কে শ্মশানের দিক থেকে হরিধ্বনি ভেসে আসছে কে কে কাঁদছে কে কে নিয়ে যাচ্ছে প্রভু যে মেয়েটাকে বিয়ে করার জন্য তুমি গিয়েছিলে যার বাবা তোমায় তাড়িয়ে দিল সেই মেয়েটা মরেছে আমার মনে বড় আনন্দ আহা হা মরে গেছে গো মরে গেছে তোমায় যে কষ্ট দিয়েছিল যখনই জানিয়েছে নিতাই চাঁদ ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের সামনে দাঁড়িয়েছি তুমি না ভক্ত তুমি না বৈষ্ণব ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না ভক্ত কোনোদিন অপরের দুঃখে কষ্ট পাবে মানুষ কোনোদিন অপরের দুঃখকে হাসে না গো প্রকৃত মানুষ যে হয় সে অপরের দুঃখে তার চোখে জল আসে চলো আমায় নিয়ে চলো আমি যাব যেখানে ওই যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে শ্মশানে আমি যাব আমায় নিয়ে চলো তুমি যাবে যার বাবা তোমায় এত অপমান করলো এত কটু কথা বললো যাবো তো আমি যদি না যাই তাহলে কলিযুগের মানুষ কি করে জানবে আমি পতিত পাবন নিতাই চলো আমায় নিয়ে চলো নিত্যানন্দ জগৎ গুরু গৌর বংশা কল্পতরু আমায় নিয়ে চলো চলো নিয়ে গিয়ে ওই যে মৃতদেহটা ওই যে মরাটা ওর সামনে দাঁড়িয়ে নিতাই চাঁদ হাত বাড়িয়ে বলছে দাঁড়াও মেয়েটার দেহটা নামাও গো নামাও সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে প্রভু আমি আমার নিজের মেয়ের সুখ কিনতে গিয়েছিলাম আর এই দেখো সুখ কিনতে গিয়ে মেয়েটাকে হারিয়ে ফেলেছি কেঁদো না নিতাই চাঁদ চোখের জলটা মুছিয়ে দিয়েছে কত বড় কথা বলছে দেখুন লীলা মাধুর্যের সার্থকতা কত বড় কথা আমি কথাটা এভাবে প্রচার করব মাইকের মাধ্যমে
কত বড় পতিত পাবন নিতাই, এই কথাগুলোর প্রচার হয় না। হরিনামের আসর এগুলো প্রচার করতে হবে, তবে যুবক ছেলে মেয়েদের অন্তরে প্রেম আসবে। কত বড় কথাটা বলছে নিতাই চাঁদ। উদ্ধারণ দত্তের হাতটা, সূর্যদাস পণ্ডিতের হাত, দুই দিকে দুই বৈষ্ণবের হাতটা ধরে নিতাই চাঁদ প্রশ্ন করছে, সূর্যদাস, আমি যখন তোমার মেয়েকে বিয়ে করতে গিয়েছিলাম তুমি দাওনি, তখন তোমার মেয়ের দেহে প্রাণ ছিল। আমি তো বনে জঙ্গলে ঘুরে বেড়াই, তোমার মেয়েকে আমি রাখতে পারবো না, তাই তুমি আমায় দাওনি। আচ্ছা বলছিলাম, জ্যান্ত মেয়েটাকে দাওনি, মরা মেয়েটাকে আমায় দেবে? কত বড় কথা বলছি। জ্যান্ত মেয়েটাকে দাওনি, মরা মেয়েটাকে দেবে? তুমি তো ওকে শ্মশানে নিয়ে চলে যাচ্ছ, দাও, আমি দিয়ে দাও। প্রভু, মরা মেয়েটাকে নিয়ে তুমি কি করবে সেটা তোমার না জানলেও চলবে, দাও দাও দাও। বেশ। গ্রন্থকার কলম দিচ্ছেন, সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, কি বলল? একেলা আসনাই মনে করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে তুমি মোর পরিবার, মোর পরিবার, সবে মিলে তোমার চরণে দেব গড়া গড়ি, গড়া গড়ি। অন্তিমেতে যাওয়ার কালে মোরা বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে মোরা বদনে বলবো গৌর হরি। বেশ। আস্তে আস্তে করে মেয়েটার কাছে যখন গিয়েছে, মানুষ মরে গেলে সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে হয়, কেন? সাদা কিসের প্রতীক? সাদা হচ্ছে শান্তির প্রতীক। আর এই জগতের যত রং সব হচ্ছে অশান্তির প্রতীক। সাদা শান্তির প্রতীক। হ্যাঁ, মানুষ যে কত অশান্তিতে ভুগছে, তার থেকে বেশি অশান্তিতে ভুগছে স্কুল কলেজে পড়া মেয়েগুলো। কেন জানেন তো? ওদের হাতের দিকে তাকিয়ে দেখবেন, নেল পালিশ করেছে এশিয়ান পেন্টসের রং, নীল, হলুদ, সবুজ, কালো, গোলাপি, বাদামি, কমলা, কত রকম রং করেছে। ওরা যে কি অশান্তিতে আছে ওরা জানে, অন্য কেউ জানে না। ওই রংটা দিয়ে প্রমাণ করছে আজকে। হ্যাঁ, আমার বোন আবার পরে 5 আঙ্গুল নয়, 4 আঙ্গুলে 4টে, মাঝখানে একটা আলাদা। আর নখ তো সরু, খুঁচে দিলে মাংস তুলে নেবে। আমার নেল পালিশের ওপরে সাদা একটা ফুটফুটি, ওই পার্লারে গিয়ে করে নিয়ে আসে, 500 টাকা করে খরচ। দাদা কীর্তন করছে, বোন টাকা উড়োচ্ছে, ওরাও পয়সা। বুঝবি সেদিন জীবনে দেওয়ালে পিঠ থেকে যাবে, সেদিন বুঝবি। নিতাই চাঁদ মেয়েটার কাছে গিয়ে বলছে, মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, বসুধা একটু কথা বলো। দেখো, তুমি যে চলে গিয়েছো, আমি যদি তোমায় না গ্রহণ করি, তোমার বাবাকে কথা দিয়েছি জগতের মানুষের কাছে আমি ছোট হয়ে যাব। ও আমার নাম শুনে আমার প্রতি ভালোবাসায় তোমার প্রাণটা চলে গিয়েছে, তাই হচ্ছে ভালোবাসা। আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। এই হচ্ছে প্রেম। প্রেম কাকে বলে? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে ঘটিব। এই হচ্ছে প্রেম। আর যেটা আমরা করছি, হ্যাঁ হ্যাঁ, সকালে বলে আই লাভ ইউ, বিকেল বেলা বলে আই হেট ইউ। কিন্তু মন্ডল বাড়ির মুরগি পোষা বাঙালির ভালোবাসা। আহা, যাক, কাছে গিয়ে মেয়েটার কানের সামনে বসে মেয়েটার কানের কাছে মুখ নিয়ে গিয়ে নিতাই চাঁদ বলছে, এত বলি শোনাইল শোনাইল, মধুর হরিনাম হরিনাম, এত বলি শোনাই
হরিনাম শুনে নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। উলুধ্বনি নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল মোদের মৃত বসুধা প্রাণ পাইল। মোদের মৃত বসুধা প্রাণ পেল। মোদের মৃত বসুধা দিয়ে দিয়েছি। দাদা দিয়ে দাও। এই দিয়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। প্রভু বিয়ে দেবো, বিয়ে দেবো, যা কথা দিয়েছিলাম বিয়ে দেবো। ছুটি এসেছে উদ্ধারণ দত্ত। আমার প্রভুর বিয়েতে যা সোনা লাগবে আমি সব সোনা দেবো। কেন? আমি সোনার দোকান। এখনো বিয়ে হয়ে যাচ্ছে ভাদ্র মাসে। অফ ডেট, অফ ডেট, অফ ডেট নয়, নাই ডেট। ডেট বিনা বিয়ে হয়ে গেলে চটচট করে জোর বাঁধা হবে, চটচট করে খুলেও দেওয়া হবে। অফ ডেটে বিয়ে হচ্ছে তো। এখানে অফ ডেটে নয়, ডেট দেখে বিয়ে হচ্ছে। আজকেই দেবো, শুভ লগ্নে। আনন্দ। গ্রামের মায়েরা ভিড় করে এসে গেছে। বাজারে 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 উলুধ্বনি হরি হরি বল। বাজারে 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 বাজারে। ও মায়েরা, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। 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 বাজারে 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 বাজারে। বিয়ে বিয়ে আনন্দ আনন্দ মহানন্দ। সবাই মিলে একবারে সুন্দর করে নিতাই চাঁদকে স্নান করাবার জন্য তোরা তোরা আজ নিতাইয়ের হবে গো বিয়া। জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনি। আজ নিতাইয়ের হরি হরি আজ নিতাইয়ের হবে গো বিয়া। জল ছাদিতে আর তোরা কান্না বাসিনি। ছিরি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা। ছিরি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা। ছিরি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা। উলু দেব ও মালিনী, উলু দেব ও মালিনী। শাঁখ বাজা সীতা ঠাকুরানী। শাঁখ বাজা সীতা ঠাকুরানী। তোরা আয় তোরা আয় আজ নিতায়ে হবে গো বিয়া। চলে ঘড়িতে আর তোরা আয় কান্না বাসিনি। আজ নিতায়ে হবে গো বিয়া। চলে ঘড়িতে আর তোরা আয় কান্না বাসিনি। নিতাই চাঁদের জন্য জল এনে গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেওয়া হলো। যে শিলটার উপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে চান করানো হয়েছে, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিয়া কালনায় আছে। ওর উপরে প্রভু চরণের চিহ্ন আছে, এখনো গেলে দেখবেন।
আর যেখানে নিতাই চাঁদের বিয়ে হচ্ছিল সাজনাতলা, ওটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া, গাছটা আজও আছে। উদ্ধারণ দত্ত নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে আমার প্রভুর বিয়ে বলে কথা। নিত্যানন্দ 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 রায়, 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 নিত্যানন্দ 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 রায়। আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, বাবারা কি বাদ যাবে নাকি? আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আপনার বরযাত্রী যাবেন, আপনারাও আসিবেন, আজ বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসিবেন, আজ হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, হরি হরি হরি, আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে বরের বেশে সাজিয়ে বিয়ে দিতে নিয়ে চলে গেছে। বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে একবারে ওই যে নিতাই চাঁদের গলার মালা এনে বসুধার গলায় দিল, আর বসুধার গলার মালা এনে নিতাই চাঁদের গলায় দিল। একে অপর বিবাহ হলো, দুইজনে দুই দিকে দাঁড়ালো। হ্যাঁ, বসুধা মাকে নিতাই চাঁদ নিয়ে সঙ্গে দাঁড়ালো। হ্যাঁ, আর যখন নিতাই চাঁদ বসুধা মাকে নিয়ে পাশাপাশি দাঁড়ালো, দুজনার যুগল দেখে ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর মন্ত্র ভুলে গেল। মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ডাকছে, কি ঠাকুর মশাই মন্ত্র বলবেন না মার খাবেন, কোনটা করবেন? ময় মন্ত্র ময় মা কোনটা? বলে ভুলে যায়নি গো, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ ছুটে এসে দাঁড়িয়ে বলছে, সকলার বিয়ে হয় মন্ত্র দিয়ে, আমার বিয়ে হবে মহামন্ত্র দিয়ে। তোমরা বলো, একসঙ্গে বলো। মহামন্ত্র বলতে বলতে ঘরে ফিরবো, আর ঘরে ফিরতে গিয়ে সবার আগে বলবো, সবার আগে বলবো হরিনাম সংকীর্তন, দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। প্রত্যেক দিন বাড়ির সন্ধ্যেবেলা দাঁড়িয়ে আপনারা হরিনাম সংকীর্তন করবেন। আর লীলামাধুর্য মিলন হবে না, রাস আছে তো মিলন করা যাবে না। আর যদি সম্ভব হয় রাসের পরে অন্তত 15 মিনিট ভগবানকে বিশ্রামে দিয়ে মন্দিরের আলোটা বন্ধ করে দেবেন, যুগলে দিয়ে তারপরে আবার কীর্তন। আমরা বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে বলুন উচ্চস্বরে, কোনো লজ্জা নয়, ভয় নয়, সব ত্যাগ করে বলুন হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল, 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 হরি হরি বল, রাধে
রাধে